আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আমার খেতে আইছি, পাট খেতে আইছি। দেখেন আমার হাতে কাছি, আমি পাট খেতে নিরাইতে নিয়ে আইছি। আমার আব্বাই কইলো আজকে যা পাট খেতে ঠানি নিরাই আয়গা, আর কিছু গাছে সার দিয়ে আয়গা। আমি ইউরিয়া সার নিয়ে পাট খেতে আইছি। গাছে সার দেওয়ার আগে আমি কিছু পাট খেত নিরাইয়া নিলাম, তারপরে সার দেওয়া আপনাকে দেখামু। তার আগে আপনাকে কয়ে নিতেছি, এই ভিডিওটা আমি বানাইছি সম্পূর্ণ আমার গ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায়। আপনারা যদি আমার এই ভাষা বুঝতে না পারেন, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা করে দিবেন। আপনারা দেখতে পাইতেছেন এই মুহূর্তে আমি আমার পাট ক্ষেত নিরাইতেছি, পাট ক্ষেতের মধ্যে আমি আছি। এরপর থেকে আমি এখান থেকে উঠতে গেলাম। উঠে যাওয়ার পরও যে দূরে দেখতে পাইতেছেন আমার একটা ক্ষেত দেখা যায়। আমি এই আপেল দিয়ে পথ দিয়ে এই ক্ষেতে এখানে আসমু। আমি অলরেডি চলে আসছি। এই ক্ষেতে আসার পর এই যে আমার হাতে দেখতে আছেন, এগুলার আবার চাইল মনে করেন না, এগুলো হলো ইউরিয়া সার। ইউরিয়া সার আমি মরিচ গাছের গোড়ায় দিয়ে দিমু। এই যে মরিচ গাছের গোড়ায় আমি এই মুহূর্তে ইউরিয়া সার দিতেছি। এবং পাশেই এই যে আমার পাশেই দেখতে পাইতেছেন, এটা হলো গেন্ডারি গাছ, যেটারে আখ বলে গ্রামের ভাষায়। আখ গাছ, আখ গাছের গোড়ায়ও আমি আগে সার দিয়ে দিছি। এখন আবার আপনাকে দেখানোর সাথে আবারও আমি এই গাছের গোড়ায় সার দিয়ে দিতেছি। আপনারা দেখেন, এই যে আমি এই আখ গাছের গোড়ায় সার দিয়ে দিলাম। আখ গাছের গোড়ায় সার দেওয়া হয়ে গেছে গা। আমি আগেও সার দিছি, আপনাকে দেখার স্বার্থে আমি আবারও ওই আখ গাছের গোড়ায় সার দিলাম। হেয়ার পরে এই যে পাশদা দেখতেছেন মরিচ গাছ, এই মরিচ গাছের গোড়ায়ও আমি সার দিছি। আবারও আপনাকে দেখানোর স্বার্থে আমি সার দিয়ে দিয়ে যাইতেছি একটা করে। তো বন্ধুরা, আপনাকে কইতাছি, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে এই পাশে দেখতেছেন একটা দণ্ডল পড়ে রয়েছে, এখানে দণ্ডলটা প্রায় নষ্ট হয়ে গেছে। আমি দণ্ডলটা ভাঙলাম, ভাঙার পরে দেখি দণ্ডলটা আসলে এর মধ্যে কিছু নাই, এটা নষ্ট হয়ে গেছে। পাশে আমাকে পাট ক্ষেত, আর এইখানে দেখতে পাইতেছেন এগুলা সব মরিচ ক্ষেত। এগুলা হলো সব মরিচ, কাঁচা মরিচ। কাঁচা মরিচ গুলারে পাকাবো। এই যে দেখেন কিছু কিছু মরিচ পেকেও গেছে এবং মরিচের গাছে নতুন করে ফুল আসছে। এই ফুলগুলো থেকে আবার নতুন করে মরিচ হইব। তাই আমি এই মরিচ গাছগুলার আবার ভালো করে যত্ন নিতেছি। এতদিন মরিচ হয়েছে, এখনো আবার মরিচ হইব। গতকালকে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির হওয়ার কারণে গাছগুলো আরো মোটা তাজা, আরো তরতাজা হয়েছে। এই কারণে আমি খেতে আইসা আজকে এই ক্ষেতের আগাছাগুলা পরিষ্কার করে দিতেছি মরিচ গাছের। দেখেন আজকে আমি এই কাম করছি বাইতে। তারপর আমি এই পাশে আইয়া পড়লাম, এই পাশে ভেন্ডি গাছ, ভেন্ডি গাছের গোড়ায়ও আমি ইউরিয়া সার দিয়ে দিলাম। এই যে দেখেন আমার ভেন্ডি গাছে ভেন্ডি ধরছে। কিন্তু আসলে গ্রাম অঞ্চলে বাইচা থাকতে গেলে অনেক কাজ করতে হয়, বিশেষ করে গ্রাম অঞ্চলে কৃষি কামগুলা তো করতেই হয়। কৃষি কাম যদি কেউ করতে পারে এই কৃষি কাম, তাইলে তার আর নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য বাজার থেকে কিনা খাওয়া লাগে, ওই সব পণ্যগুলা জানে একটু কম কম কিনা খাইতে হয়। এই জন্য আমি সবকিছুই চাষাবাদ করার চেষ্টা করি। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এইটাই বাস্তব।